ডক শ্রমিকদের অধিকার আদায়ে প্রাণ দিয়েছিলেন শহীদ হান্নান চসিক মেয়র। চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিকদের অধিকার আদায় করতে গিয়ে নিজ জীবন উৎসর্গ করেছিলেন শহীদ আব্দুল্লাহ হান্নান। আব্দুল্লাহ হান্নানের রক্তবীজ থেকে গড়ে ওঠা হাজার হাজার ডক শ্রমিক তার আদর্শ থেকে পিছপা হয়নি। চট্টগ্রাম ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠা শহীদ আব্দুল হান্নানের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম বন্দর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। এই বন্দরের মূল শ্রমিকরা হচ্ছে আমার চট্টগ্রামের বাসিন্দা, যারা এই চট্টগ্রামের মহানগরের নাগরিক, সিটির এনআইডি কার্ড হোল্ড করছে, তারা হয়তো বিভিন্ন জায়গায় বাড়ি থাকতে পারে, কিন্তু এই মহানগরের হোল্ডিং কার্ড এবং এনআইডি কার্ড হোল্ডিংকারীরা আজকে এখানে চাকরি করতে হচ্ছে। তাহলে আমার কোনো এনআইডি হোল্ডিংকারী চাকরিচ্যুত হলে এ ব্যাপারে আমি আবারও বলছি, চট্টগ্রাম বন্দর ঘেরাও কর্মসূচি দেওয়া। আমি আজকে আপনাদের বলতে চাই, এই বন্দরের স্বার্থের বিরুদ্ধে যেগুলো কিছু যাবে, ইনশাআল্লাহ আপনারা আমাকে আপনাদের পাশে যাবেন। নিমতলা পোর্ট কানেক্টিং রোডস্থ বিমান চত্বরে 5ই মে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আব্দুল্লাহ হান্নান নিজের জীবনের বিনিময়ে ডক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। চট্টগ্রাম বন্দরকে শ্রমিক দলের দুর্জয় ঘাঁটিতে পরিণত করেছিলেন। 1993 সালে 17ই এপ্রিল তারিখে এই উত্থানকে সহ করতে না পেরে শ্রমিক নেতা নামধারী বন্দরের চিহ্নিত সন্ত্রাসীরা হান্নানকে প্রকাশ্যে হত্যা করে। কিন্তু শহীদ আব্দুল্লাহ হান্নানকে হত্যা করে ডক শ্রমিকদেরকে দাবিয়ে রাখতে পারেনি খুনিচক্র। বক্তারা বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শ্রমিকদের স্বার্থেই কাজ করবে অতীতের মতো, সেক্ষেত্রে জাতীয়তাবাদী ডক শ্রমিক দল অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা বন্দরে কর্মরত ডক শ্রমিক সহ বন্দর সংশ্লিষ্ট সকল শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের জন্য বন্দর কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান। সংগঠনের সভাপতি মোহাম্মদ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। আন্দোলন করে কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার উনি নির্যাতিত আমরা হয়তো পারিবারিকভাবে, যদিও আমাদের মনের দেখা কোনো কিছুই না, যারা ঘরে ঘরে থাকতে পারেন, আপনাদের অনেকে কিন্তু ঘরে থাকতে পারেন না, অনেকে পরিবারের সময় কাটাতে পারেন না। এমন কোনো ঘটনা আছে আমি শুনেছি, মা মারা গেছে জানাজা আসতে পারে না, সন্তানের জন্ম হয়েছে ঘরে আসতে পারে না, সেই দিন কিন্তু আমার নাই। কাজে আমাদের এখন দিন হচ্ছে আমাদের একসাথে কাজ করি, আমাদের যেন কোনো ভেদাভেদ না থাকে। এখন একটা সময় এসে আমরা যেন নিজেরা দাঁড়াতে পারি, নিজে এখন সহযোগিতা করতে পারি এবং একে অপরের অধিকারের ব্যাপারে যেন সচেতন হয়ে। আমার কিন্তু আপনাদের শ্রমিক ভাই বোনদের অধিকার আছে, সচেতন হতে হবে, সচেতন হলে আমি আপনাদের জন্য কাজগুলো করতে পারবো। বিশেষ অতিথি ছিলেন বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম, কেন্দ্রীয় শ্রমিক দল যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল্লাহ বাহার, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ হানিফ সদাগর। আজকে 32 বছর পরে আপনারা সেই কথাকে স্মরণ করতেছেন, কেননা 17 বছর তো আমরা এখানে দাঁড়িয়ে পারি নাই, তারপরে আমরা আমাদের নেতাদেরকে আমরা স্মরণ করেছি। সংগ্রামের নেতৃবৃন্দ অনেক বক্তব্য বলে গেছেন, আমার শ্রমিক ভাইয়ের মধ্যে অনেক বিরক্ত আছে। আমি চাই আপনারা আমাদের প্রিয় নেতা আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে, আপনাদের নেতা শেখ মুজিবুর নেতৃত্বে, আমাদের নেতা ইসরাফিল হোসেন মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আমরা বন্ধের কর্তব্য করতে চাই। কি বলেন ভাইয়া? আমরা চাই এই বন্দর থেকে এই 17 বছরের যত মাফিয়া চক্র এই বন্দরকে দখলবাজি করে, টেন্ডারবাজি করে, বন্দর দখল করে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের সম্পদ নষ্ট করেছে, তার বিরুদ্ধে আমরা আরেকবার সাবেক বন্দর থানা সাধারণ সম্পাদক জাহিদুল হাসান আজম খান
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কাশেম, ইমতিয়াজ, হাসান, জয়নাল, হুমায়ুন কবির, ফারুক, আল ফারুক, সেকেন্দার, আল ইব্রাহিম, খোকন, নাজিমউদ্দিন, ইয়াসিন প্রমুখ। আজকের এই স্মরণ সভায় চট্টগ্রাম সমিতি কর্তৃক আয়োজিত আজকে আমাদের ইউপি নেতা জনাব হান্নান ভাইয়ের স্মরণ সভায় আমরা ওনার মাধ্যমে কামনা করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে এবং তার সাথে আমরা যারা আজকে বিএনপি পরিবার বাংলাদেশ জাতীয় দল এখানে উপস্থিত আছি, আমাদের এইগুলোর মধ্যে যারা আছেন তারা বর্তমান শ্রমিক এবং স্টাফ ক্লাস ক্যাটাগরির মধ্যে আছেন। আমাদের সবাই ন্যায্য অধিকার, আজকে আমরা সবাই ন্যায্য অধিকার আমরা আদায়ের জন্য প্রস্তাব রাখবো। শ্রমিক দলের প্রয়াত নেতা হান্নান ভাইয়ের স্মরণ সভা, আমরা অনেকদিন পরে হান্নান ভাইয়ের স্মরণ সভা আজকে এই নিমতলার মোড়ে আমরা করতে পারছি। আপনারা জানেন পেশিটা ওই সরকার এখানে আমাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় নাই। হান্নান ভাই ডক শ্রমিক দলের প্রখ্যাত নেতা, প্রতিষ্ঠা লগ্ন থেকেও উনি ডক শ্রমিক দলকে প্রতিষ্ঠা করার জন্য অনেক পরিশ্রম করেছে। হান্নান ভাইয়ের যে আদর্শ লক্ষ্য ছিল তা প্রতিষ্ঠা করার জন্য আমরা আজকের এই স্মরণ সভায় যোগ দিচ্ছি। হান্নান ভাই নেতা ছিলেন, হান্নান ভাইয়ের স্মরণ সভায় উপস্থিত হওয়া আমাদের দায়িত্ব। হান্নান ভাই স্মরণ সভা সফল কামনা করছি। হান্নান ভাইয়ের স্মরণ সভায় আমরা 38 নম্বর ওয়ার্ড থেকে আমরা স্মরণ সভায় যোগ দিতে রওনা দিয়েছি আফজাল ভাইয়ের নেতৃত্বে। আমরা সবাই এই যে হান্নান ভাইয়ের স্মরণে আমরা হান্নান ভাই অনেক ভূমিকা ছিল বন্দর শ্রমিকের আন্দোলনের মধ্যে, সেটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে। আজকে স্মরণ সভা হান্নান ভাইয়ের আমরা দলে দলে মিছিল নিয়ে যোগদান দিচ্ছি। 16 বাংলা টিভি, আবহমান বাংলার